ওকে, রেকর্ড অন হয়ে গেছে। তো আজকে আমরা দেখব হচ্ছে গিটহাব। ঠিক আছে, সবাই খেয়াল করেন, সাইলেন্ট থাকেন। এখন গিটহাব জিনিসটা কি বা কেন আমরা এটা নিয়ে কাজ করব বা এটা দিয়ে কি করব সেটা চলেন আমরা একটু বুঝি। আমরা যে প্রজেক্টগুলোর কাজ করতেছি সেই প্রজেক্টগুলো হচ্ছে আমাদের কোথায় থাকে, এখন পিসিতে আমরা হচ্ছে রাখতেছি। ধরেন আমাদের হচ্ছে পিসিতে কোনো একটা প্রবলেম হইলো, উইন্ডোজ দেওয়া লাগবে বা বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো প্রজেক্ট হারা যাবে, থাকবে না। ঠিক আছে, তো অথবা হচ্ছে ক্লায়েন্টকে আমি হচ্ছে আমার প্রজেক্টের সোর্স কোডটা আমি দিতে চাচ্ছি বা আরেকজনের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে। সো যত এই ধরনের যত প্রবলেম আছে এই সবগুলো প্রবলেমের সলিউশন হচ্ছে গিটহাব। গিটহাবটা কি, আমি যদি এখানে আসি, গিটহাব, এটা হচ্ছে গিটহাব। এই গিটহাবের মধ্যে মূলত আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন হচ্ছে এটার মধ্যে আমরা আমাদের প্রজেক্টগুলোকে কি করব, স্টোর করে রেখে দিব। ওকে, এই গিটহাবে কাজ করার জন্য আমাদের পিসির মধ্যে অবশ্যই গিট নামক একটা জিনিস ডাউনলোড থাকতে হবে। এই যে গিট লিখবো কি, গিট, গিট দিয়ে তারপর হচ্ছে ডাউনলোডও যাবেন, যাওয়ার পর যার যেটা সেটা দিয়ে ইনস্টল করে নেবেন ডাউনলোড। এইখান থেকে হচ্ছে এই যে এটা 64 বিটই মনে হয় এখন সবার। সো এটা ক্লিক করলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে, এই যেখান থেকে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আমরা করব ইনস্টল। ডাউনলোডে যাই, এটা ডাউনলোড হয়ে নেই পুরোপুরি। টাইম নিচ্ছে অনেক। আচ্ছা, হয়েছে, এই যে গিট ইনস্টল হয়ে গেছে, এটাকে আমি ডবল ক্লিক করব, করার পর রান, ইয়েস, ইনস্টল, নেক্সট, ওকে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আসেন। চেয়ার আছে, চেয়ার আছে, ওকে, ঠিক আছে। এই যে দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমরা যে কাজটা করব, এটা ইনস্টল হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করলে এটা এখানে দেখতে পাবেন। আমরা কাজ করব হচ্ছে এই যে ওপেন গিট ব্যাশ হেয়ার। এই যে আমরা টার্মিনাল নিয়ে কাজ করছি না, টার্মিনালে যা যা করা যায় সব কিছু এইখানে করা যায়। হ্যাঁ, আমরা তো আবার হচ্ছে ভিএস কোডের পাওয়ার শেলও আমরা ইউজ করছি, টার্মিনাল যেটা সেটাও ইউজ করছি। সো এখানে যা যা করা যায় সেগুলো হচ্ছে এখানে আমরা করতে পারবো। এই গিট জিনিসটা কি, গিটের কাজ কি, গিটের কাজ হচ্ছে আপনার পুরো কম্পিউটারের যত ফাইল আছে সব কিছুকে ম্যানেজ করা যায় এই গিটের মাধ্যমে। আপনি এই গিটের মাধ্যমে কমান্ড দিয়ে আপনি যে কোনো ফাইল ডিলিট করতে পারবেন, যে কোনো ফাইলে গিয়ে অ্যাক্সেস করতে পারবেন, নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করা যায় এই গিটের মাধ্যমে। দেখবেন হ্যাকাররা কিন্তু এই ধরনের জিনিসই ইউজ করে। ঠিক আছে, সো এইগুলোর মধ্যে কমান্ড করে করে হচ্ছে বিভিন্ন কাজ টাজ করা যায় আর কি। সো আমাদের গিটহাব নিয়ে কাজ করার জন্য আমরা এই গিটটাকে ইনস্টল করে রেখে দিব। ইনস্টল থাকলেই চলবে, এরপর আপনি হচ্ছে অন্য কোনো এই যে পাওয়ারশেল ইউজ করেন অথবা অন্য যেটা ইচ্ছা সেটা ইউজ করেন, কোনো সমস্যা নাই। মানে এটাকে জাস্ট ইনস্টল করে রেখে দিবেন আর কি। এটাকেও ইউজ করতে পারেন, এটা একটু কালারফুল, কিন্তু এটার মধ্যে প্রবলেম হচ্ছে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এগুলো হচ্ছে কাজ করবে না আর কি। কিবোর্ডের যে শর্টকাটগুলো আছে এগুলো এখানের মধ্যে কাজ করবে না, অ্যারো কাজ করবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে এখানে কাজ করে না। আর নর্মালি হচ্ছে এই করে আর কি। যদি আপনি হচ্ছে এখান থেকে এভাবেই করেন, ওই যে রাইট ক্লিক করে পেস্ট অথবা কপি, এইভাবে ইয়ে করা যায় আর কি, কিবোর্ডে শর্টকাটটাতে কাজ করে না। আচ্ছা, যাই হোক, সো আমাদের কাজ হচ্ছে এটাকে ইনস্টল করে রেখে দেওয়া। তারপর আমরা যাব হচ্ছে গিটহাবের মধ্যে, গিটহাবে গিয়ে আমরা একটা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। ঠিক আছে, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে পারবো, মানে এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট। এরকম একটা গিটহাব অ্যাকাউন্ট আপনাদের চলে আসবে। আমি এটার মধ্যে সাইন ইন করি। যখন আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন কেমন হবে জিনিসটা সেটাতে যাই। ওকে, প্রথমত ওভারভিউতে আসলাম, আসার পরে যে এইখানে এরকম একটা থাকবে ড্যাশবোর্ড টাইপের।
আপনি যদি গিটহাবের হোম পেজে যান, প্রথমত আপনি লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে আর কি, লগ ইন পেজ। এখানে অনেক কিছু জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আপনাদের আসবে না, মানে ব্ল্যাঙ্ক টাইপেরই অনেকটা থাকবে। তারপর হচ্ছে এই ধরনের জিনিস, মানে এরকম একটা সিনারি দেখতে পাবেন আর কি ড্যাশবোর্ডের মধ্যে। সো এইখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে ইউর প্রোফাইল, এই প্রোফাইলে চলে যাবেন। এই প্রোফাইলে আসার পর এখান থেকে হচ্ছে এই যে ইমেজ আছে, ইমেজটাকে এখান থেকে যে আমি প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম, তারপর সে আমাকে এখানে নিয়ে আসলো এই যে সেটিংসের এইখানে। এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে কোনো ইমেল যদি আপনি পাবলিক রাখতে চান সেটা দিতে পারেন, এখান থেকে আপনার বায়ো দিতে পারবেন, আপনার প্রোনাউন্সটা কি সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, তারপর কোনো ওয়েবসাইট থাকলে আপনার সেটা এখানে দিতে পারবেন, মানে এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিছু থাকলে সেগুলো হচ্ছে আপনি এখানে দিতে পারবেন। সো এই জিনিসগুলো এখান থেকে করতে পারবেন, করার পর হচ্ছে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক। তারপর যদি এখানে অ্যাকাউন্টের মধ্যে ইউজার নেমটা চেঞ্জ করা যায়, ইউজার নেম, বাট আমরা হচ্ছে এটা চেঞ্জ করব না, কারণ কেন চেঞ্জ করব না সেটা একটু পরে যাচ্ছি। কারণ আমি বলি, এই যে আমাদের গিটহাবের অ্যাকাউন্টটা আছে, আমাদের প্রোফাইলটা, এটা আমরা আমাদের রিজিউমেতে অ্যাড করে তারপর হচ্ছে দিব, যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাই, এবং আমাদের রিজিউমের মধ্যে আমাদের হচ্ছে এই আমাদের গিটহাবের অ্যাকাউন্টটা আমরা ওইখানে দিয়ে দিব। কারণ হচ্ছে প্রোগ্রামার হিসাবে আপনি একজন প্রোগ্রামার, আপনার একটা গিটহাব অ্যাকাউন্ট থাকবে, এটা হচ্ছে নর্মাল, মানে না থাকলে মানে আপনি কোনো প্রোগ্রামারই না, এরকম আর কি, বুঝতে পারছেন? গিটহাব অ্যাকাউন্ট যদি না থাকে, আর গিটহাব অ্যাকাউন্টে যদি আপনার কোনো প্রজেক্ট না থাকে, তো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলে তারা দেখবে আপনার গিটহাব অ্যাকাউন্ট, যে এখানে কী কী প্রজেক্ট আছে না আছে, আপনি কীরকম কাজ করেন, সেই জিনিসগুলো গিটহাব অ্যাকাউন্টের মধ্যে দেখবে। সো এইটার সাথে সাথে ওই ইউজার নেমটাও যাবে। আমরা যদি বারবার এখানে ইউজার নেম চেঞ্জ করি, ধরেন আমি একজনকে আমি আমার অ্যাকাউন্টটা দিলাম, হ্যাঁ, ইউআরএলটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি ইউজার নেম চেঞ্জ করে দিলাম, তাকে যেটা দিয়েছি সেটার কাজ করবে? করবে না। সো একবারই যেটা করব সেটা হচ্ছে মানে সুন্দর মতো একটা ইউজার নেম দিব, প্রফেশনাল টাইপের সুন্দর, কোনো নাম্বার ও আবিজাবি কিছু অ্যাড করব না, সলিড যে নাম সেটা অ্যাড করে তারপর হচ্ছে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? এটা হচ্ছে এইখানে। তারপর এখানে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, এগুলাতে যাওয়ার দরকার নাই, আমি আবার একটু প্রোফাইলে যাই। তো এই হচ্ছে প্রোফাইল, এখানের মধ্যে ছবি আসবে, এখান থেকে নাম, হ্যাঁ, এইখানে আসবে হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে এখান থেকে আপনার বায়োটা আসবে, এখানে আপনার হচ্ছে লোকেশন থেকে শুরু করে যা যা আছে এগুলো আসবে। অ্যাচিভমেন্ট কোনো কিছু অ্যাড করতে চাইলে এখানে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, সো এই জিনিসগুলো আসবে আর কি, এগুলো হচ্ছে প্রোফাইল সেটিংয়ের কাজ। তো এইগুলো হয়ে যাওয়ার পর আমাদের এখন মেইন কাজ হচ্ছে কি করা, গিটহাবে মানে এখানে আমাদের একটা প্রজেক্ট ইয়ে করা। এখান থেকে এই যে ওভারভিউ, এখানে চলে আসবেন নিজের রিপোজিটরিতে, এই যে রিপোজিটরি অপশনতে চলে আসবেন, অথবা আপনি এইখানে ক্লিক করে এইখানেও পাবেন রিপোজিটরি। রিপোজিটরির জিনিসটা কি? রিপোজিটরির জিনিসটা হচ্ছে আপনার যত প্রজেক্ট আছে সব কিছু যখন আপনি হোস্ট করবেন সব এইখানে থাকবে, যত প্রজেক্ট, ঠিক আছে? যত প্রজেক্ট আপনার সব হচ্ছে এইখানে থাকবে, লিস্ট আকারে এইখানে থাকবে। ওকে, কিছু কিছু প্রজেক্ট আছে প্রাইভেট করা, যেগুলো প্রাইভেট করে রাখবেন সেই জিনিসগুলো কেউ দেখবে না, আর যেগুলো পাবলিক করা আছে সেই জিনিসগুলো যে কেউ দেখতে পাবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা নতুন একটা এরকম মানে এই রিপোজিটরি ক্রিয়েট করতে হয় আর কি, মানে এটা নামই রিপোজিটরি। ক্রিয়েট করার পর এখানে প্রজেক্টটাকে হোস্ট করে রাখতে হয়। তো এইখানে আমরা আসলাম, আসার পর হচ্ছে আমাদের নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। আপনি এইখান থেকে এই যে প্লাস সাইনটা আছে না, ক্রিয়েট নিউ, এটাতে ক্লিক করে এই যে নিউ রিপোজিটরি এটাতে ক্লিক করতে পারেন। এই যে আমি নিউ রিপোজিটরি এটাতে ক্লিক করলাম, করার পর আপনি এইখানে দিবেন হচ্ছে রিপোজিটরির নাম, মানে এটা আপনার প্রজেক্টের নাম আর কি, নামে আপনি রিপোজিটরি ক্রিয়েট করতে যাচ্ছেন। আমি ধরেন এখান থেকে এটা কোন সাইটটাকে এখানে ইয়ে করব, কোন সাইট কি আছে রিয়েক্টের বা নর্মাল সাইট থাকলে এটাই করে দিব। এটা কিসের? আচ্ছা, এটা চলেন আমি হচ্ছে এখান থেকে হোস্ট করে দিব। এটার নাম কি? ইনোভেশন। আচ্ছা, ইনোভেশন দিয়ে দিলাম। ওকে, এটার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ধরেন এখান থেকে আমি এটাকে পাবলিকই রাখলাম, প্রাইভেট করলে কেউ দেখবে না, পাবলিক রাখলে সবাই দেখবে আর কি। এটা জাস্ট এখানে নামটা দিবেন, প্রজেক্টের কোনো ডিসক্রিপশন যদি দিতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন, নামটা দিবেন, আর এখানে প্রাইভেট নাকি পাবলিক সেটা ইয়ে রেখে তারপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। ওকে, রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই রিপোজিটরির মধ্যে আমরা আমাদের প্রজেক্টটাকে এনে হোস্ট করব। সেটা কিভাবে করব? সেটা করব হচ্ছে এই যে এটা তো আমাদের প্রজেক্ট, এইখানের মধ্যে আপনি রাইট ক্লিক করে আপনি হচ্ছে এটা দিয়েও কাজ করতে পারেন,
এই যে প্রজেক্ট ওর মধ্যে আমি হচ্ছে টার্মিনালটা ওপেন করছি, অথবা আপনি গিটহাব থেকেও করতে মানে আপনার ভিএস কোডের যে টার্মিনাল আছে সেটা দিয়েও করতে পারেন। এই যে এটা দিয়েও করতে পারেন, মানে আপনার প্রজেক্টের এখানে থাকলেই হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে আমার প্রজেক্ট। এই ফাইলগুলো, এই পুরো প্রজেক্টটাকে আমি গিটহাবে রাখবো। এখানে কিছু কমান্ড লিখতে হবে। কি কমান্ড লিখতে হবে? সব কিছু এখানে দেওয়া আছে। এই যে এই কমান্ডগুলো লিখতে হবে। তো এখানে মুখস্থ করার কিছু নাই। আপনি যখন রিপোজিটরি ক্রিয়েট করবেন এইখানেই থাকবেন, তারপরে এইখানে আপনি পেয়ে যাবেন সব কিছু। বুঝতে পারছি? কোনো কারণে যদি আপনি হচ্ছে এখান থেকে বের হয়ে যান, কোনো কারণে যদি আপনি এখান থেকে বের হয়ে যান, আপনি যাবেন হচ্ছে আবার এই রিপোজিটরিতে। এই যে এটা এখন ক্রিয়েট হয়েছে না, এটাতে ক্লিক করেন, এই যে এগুলো পাবেন এইখানে। ঠিক আছে, রিপোজিটরির মধ্যে এসে তারপর হচ্ছে যে নামে ক্রিয়েট করছেন সেই নামে আসলে এখানে এগুলো পাবেন। চলেন এই যে এইখান থেকে শুরু করব, গিট ইনিট থেকে। আমি এখানে লিখি গিট ইনিট। গিট ইনিট দেওয়ার পর কি হবে? গিটটা ইনিশিয়ালাইজ হবে আর কি। আমি যদি প্রজেক্টের এইখানে আসি, আসার পর দেখেন এই যে একটা গিট ফাইল ক্রিয়েট হয়েছে এখানে এই প্রজেক্টের মধ্যে গিট ইনিট দেওয়ার পর। এটা নর্মালি দেখা যাবে না, এই যে কারণ হচ্ছে আমাদের তো হিডেন আইটেম এগুলা হিডেন ফাইল, এগুলো মানে এটা একটা হিডেন ফাইল আর কি, যাতে এখানে কেউ কোনো ধরনের চেঞ্জেস না আনতে পারে। এই গিটের মধ্যে ধরা যাবে না, এটাতে কিছু করা যাবে না, করলে আর আপনার এই রিপোজিটরি, এই প্রজেক্ট ওই রিপোজিটরিতে গিয়ে পৌঁছাবে না আর কি, কাজ করবে না ঠিক মতো। সো এটা থাকবে, মানে একটা গিটের ফাইল একটা ক্রিয়েট হবে আর কি। আচ্ছা, তো গিট ইনিট দিলাম। গিট ইনিট দেওয়ার পর তারপর বলতেছে কি গিট অ্যাড রিডমি ডট এমডি। আমরা জাস্ট এখানে লিখবো, এত বড় লেখা লাগবে না, লিখবো হচ্ছে গিট অ্যাড। লেখার পর একটা স্পেস দিয়ে ডট দিব, জাস্ট এতটুকু লিখবো। কি লিখবো? গিট অ্যাড স্পেস দিয়ে একটা ডট, এই যে দিলাম, গিটটা অ্যাড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপর দিব হচ্ছে গিট কমিট -m, তারপর হচ্ছে কি নামে কমিট করতেছি সেটা এখান থেকে কপি করে নেও বসাইতে পারেন, অথবা দিকে দিকে লিখতে পারেন। লিখতে হবে git commit -m, তারপর হচ্ছে এই কোটেশনের ভিতরে লিখে দিবেন যে কি, মানে আপনার হচ্ছে একটা, মানে এটা একটা নোট আর কি। ধরেন আপনি এখন ন্যাপবারটা বানাইছেন, বানানোর পর আপনি এটা প্রজেক্টে রেখে দিলেন, এখন আর কাজ করবেন না, সাথে সাথে আপনি গিটহাবের মধ্যে স্টোর করে রেখে দিলেন। সেক্ষেত্রে আপনি এখানে লিখেন যে হচ্ছে ন্যাপবার ডান, নিজের জন্য আর কি, মানে কি কাজটা করছেন সেটা এখানে দেখাবে। পরবর্তীতে আপনি দেখলে বুঝতে পারবেন যে আচ্ছা আমি লাস্ট কাজ এতটুকু করছিলাম, তো এটা নিজের জন্য। হ্যাঁ, অথবা একদম ইনিশিয়াল অবস্থায় আপনি হচ্ছে এখানে ফার্স্ট কমিট লিখলেন, যেটা আমি জাস্ট ক্রিয়েট করলাম বা এরকম, মানে এখানে যেটা ইচ্ছা সেটা রিলেটেড দিবেন আর কি। ধরেন এটা আপনার নিজের জন্য পুরোটাই, মানে আপনি কি কাজ এখন করলেন, একটা না তো আর এক প্রজেক্ট কাজ শেষ করে তারপর আপলোড করবেন না, করার পর গিটহাবে রেখে দিবেন। পরবর্তীতে যে কোনো দিন হচ্ছে যখনই আপনি এটার মধ্যে গিয়ে কাজ করবেন, গিটহাবের মধ্যে কাজটা থেকে গেল, কোনো প্রবলেম হইল না। তো এখান থেকে হচ্ছে আমি ধরেন ফার্স্ট কমিট দিয়ে এন্টার করে দিলাম। প্রথমত যখন আপনি হচ্ছে গিটহাবের মধ্যে অ্যাকাউন্টটা, মানে আপনার পিসিতে যখন ফার্স্ট টাইম আপনি গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর যখন ইনিট করবেন, এই কমিট করতে গেলে আপনাকে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম, এই যে প্লিজ টেল মি হু আর ইউ। এটা কেন বলতেছে? এটা বলতেছে রিজন হচ্ছে আমি যে গিটহাবটা, এই গিটহাবটা আমার পিসির সাথে অ্যাড নাই, ক্রিডেনশিয়ালের সাথে এটা অ্যাড থাকে। এই যে ক্রিডেনশিয়াল ম্যানেজারের মধ্যে, উইন্ডো ক্রিডেনশিয়ালের মধ্যে এইখানে এটা অ্যাড থাকে, বুঝতে পারছেন? নাইলে ওই যে গিট তো এইভাবে কাজ করবে না, কারণ এটা তো আমাদের এই গিটহাব আছে কোথায়? ব্রাউজারের মধ্যে। আমার এই যে গিটহাব, আমার যে অ্যাকাউন্টটা আছে, এটা আমার ক্রিডেনশিয়াল ম্যানেজারের মধ্যে অ্যাড থাকতে হবে, তাইলে আমি গিট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এটা কিভাবে অ্যাড হয়ে যাবে? এখান থেকে জাস্ট আপনাকে দিতে হবে এই যে ইউজার নেমটা, ইমেলটা। হ্যাঁ, এইটা আমি ধরেন কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করার পর এখানে জাস্ট ইমেলটা বলে দিব। কোন ইমেলটা? যেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেইটা। এই যে ইমেলটা দিয়ে দিলাম, এন্টার করলাম, ডান। এখন কি হইলো? আমি যদি ক্রিডেনশিয়াল ম্যানেজারে যাই, এইখানে কি গিটহাব অ্যাড হইছে? আবার কমিটের কমান্ডটা দেই, এই যে গিট কমিটটা দেই, এই যে কমিট হয়ে গেছে, তার মানে অ্যাড হইছে।
কোথায় গেল ওটা? গিটহাব, এটা না, এখানেই থাকবে। আবার ঢুকি ক্রিডেনশিয়াল ম্যানেজার, আবার এখানে আসি, দেখা যায় গিটহাব নাম। আচ্ছা, এটা পরে আসতেছি, পুশ করার পরে মনে হয় এটা অ্যাড হবে। তো এখানে কমিট করবেন, ঠিক আছে? কমিট করার পর মানে এই যে ফার্স্টে কমিট করতে গেলে তো আপনাকে হচ্ছে এই অপশনটা চলে আসবে। তারপর হচ্ছে আপনি কি করবেন, এই যে আপনার ইমেলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কমিট কিন্তু কমপ্লিট হয় নাই, কারণ আপনার তো এটা পারমিশন চাচ্ছে আপনার পিসিতে অ্যাড করার পর। তো আপনি এটা অ্যাড করে নিলেন, তারপর হচ্ছে আবার কমিটটা করবেন। এই যে কমিটটা করছেন না, এই কমিটটা আবার করবেন, কারণ তখন তো কমিট করা ছিল না, এটা চলে আসছে। এখন আবার কমিট করবেন। কমিট করলে কি হবে, এই যে আপনার যত ফাইল আছে সব কিছু আপনার ওই গিটে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন সব সব ফাইল অ্যাড হয়ে গেছে। তো কমিট করা ডান। তারপর হচ্ছে ব্রাঞ্চটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে মেন ব্রাঞ্চে আমি এটাকে অ্যাড করব। এখান থেকে কপি করে পেস্ট করলাম যে গিট ব্রাঞ্চ হাইফেন বড় হাতের এম দিয়ে তারপর মেন ইন্টার করলাম, মেন ব্রাঞ্চে গিয়ে অ্যাড হয়েছে। তারপর হচ্ছে অরিজিন, এইখান থেকে এই যে দেখেন গিটহাবের, আপনার যে গিটহাবের অ্যাকাউন্ট ইউজার নেই, তারপর যেই নামে আপনি হচ্ছে ক্রিয়েট করছেন রিপোজিটরিটা, সেই নাম, মানে ওই পুরো পাথটা আর কি, এই পাথটা, সরি এই যে এই পাথটা আছে না, এই পাথটার মধ্যে কারণ আমাকে বলতে হবে যে এইখানেই আমি অ্যাড করতে চাচ্ছি আমার প্রজেক্টটা। তো এই জন্য হচ্ছে এই লাইনটা লাগে। এই লাইনটা আমি এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর হচ্ছে ইন্টার দিলাম। তারপর ফাইনালি আমাকে করতে হবে হচ্ছে পুশ, এই যে গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেন, এই যে জাস্ট এটা দিয়ে দিলাম। এখন প্রজেক্টটা আমাদের ওই গিটহাবের মধ্যে গিয়ে অ্যাড হয়ে যাবে। এই যে এটা পারমিশনটা চাবে আপনার সাইন আপ করার। এই যে সাইন ইন এখান থেকে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে এটা লগ ইন হয়ে যাবে। আর তার পাশাপাশি এখানে আপনার ইমেলটার পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর এটা ফার্স্ট টাইমই হবে, বারবার হবে না। একবার যখন কম্পিউটারের সাথে আপনার অ্যাড হয়ে যাবে তারপর আর কোনো প্রবলেম হবে না। এটা অ্যাড হয়ে গেছে, এখানে দেখেন এই যে 40%, 50%, 100% ডান। ঠিক আছে, আমাদের প্রজেক্টটা গিটহাবের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো এই যে এইগুলা জাস্ট ফার্স্ট টাইমই করতে হবে, সেকেন্ড টাইম আর করতে হবে না। সেকেন্ড টাইম পরবর্তীতে কোনো রিপোজিটরি ক্রিয়েট করলে জাস্ট লিভেন গিট ইনিট, তারপর গিট অ্যাড স্পেস দিয়ে ডট, তারপর গিট কমিট করবেন, গিট ব্রাঞ্চ করবেন, এটা দিবেন, জাস্ট কপি করে করে পেস্ট করে দিবেন আর প্রজেক্ট হোস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে প্রজেক্টটা আমাদের গিটহাবে হোস্ট হয়ে গেছে। আমি যদি এখন এখানে আসি, আসার পর একটা রিলোড দেই, দেখেন এই যে দেখেন সিএসএস এর ফাইল, ইমেজের ফাইল, জেএস এর ফাইল, ওয়েব ফন্টের যে ফাইলটা ছিল, এইচটিএমএল এর যে ফাইলটা ছিল, সব এখানে চলে আসছে। বুঝতে পারছি এই জিনিসটা? প্রজেক্ট আমাদের এখানে চলে আসছে। এই যে আমি যে কমিট করছিলাম না, নাম কি দিয়েছিলাম, ফার্স্ট কমিট, এই যে এই নামটা এখানে দেখাচ্ছে। সবগুলা ফাইলই তো নতুন অবস্থায় আমি কমিট করছি, তো সবগুলোর মধ্যে এই ফার্স্ট কমিট লেখাটা চলে আসছে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি। প্রজেক্ট আমাদের এখানে চলে আসছে। আমি যদি রিপোজিটরিতে যাই, রিপোজিটরিতে গেলেও আমি হচ্ছে এটা পাবো, ইনোভেশন ক্লিক করলে এখানে এটা হচ্ছে দেখা যাবে। এই যে এই প্রজেক্ট সব এখানে আছে। এইভাবে হচ্ছে গিটহাবের মধ্যে প্রজেক্ট অ্যাড করতে হয়। যদি এটা HTML CSS এর প্রজেক্ট হয়, সেক্ষেত্রে এটার মধ্যে একটা লাইভ লিঙ্কও দেয় তারা, রিঅ্যাক্টের হলে দেয় না। পেজেস, মেইন ব্রাঞ্চ, রোড সেভ দেই, কাস্টম ডোমেন না, এটা কি প্রিমিয়াম করে ফেলছে নাকি? না, আসবে মনে হয়। এটা রিলোড দেই, একটু টাইম লাগবে এখন। হ্যাঁ, এই যে মেইনটা দিয়ে তারপর হচ্ছে রোড ফাইলেই থাকবে, তারপর ওই যে সেভ করে দিলেই হয়ে যাবে। এখানে আপনি চাইলে কাস্টম ডোমেনও অ্যাড করতে পারবেন, ভালোই এটা এখানে হবে। আবার যদি এটা হয় কি বলো এটাকে, রিঅ্যাক্টের প্রজেক্ট হয়, তাহলে আবার হবে না, কারণ রিঅ্যাক্টের প্রজেক্টের মধ্যে নোড মডিউলসটা থাকে যে, আর গিটহাবের মধ্যে প্রজেক্ট যখন হোস্ট করা হয় তখন এই নোড মডিউলসটা আসে না এটার সাথে।
সো রিয়েক্টের প্রজেক্ট হলে হবে না, নর্মাল প্রজেক্ট হলে এখানে আপনি একটা ডেমো একটা লাইভ লিঙ্ক পাবেন। সো এটা একটু টাইম লাগবে, এটা এই যে হয়ে আসছে এই যে ক্লিক করলাম, এই যে দেখেন বুঝছেন একটা লাইভ লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এটা যে কোনো জায়গায় আপনি দিলে এটা থেকে অ্যাক্সেস নেওয়া যাবে এই প্রজেক্টের মধ্যে। আমি আবার ব্যাগে চলে যাই, এটা এখানে থাকুক, এই যে ভিজিট সাইট, এখান থেকে আমরা এটার লাইভ লিঙ্ক একটা পেয়ে গেলাম। নর্মাল প্রজেক্ট যদি হয় সেক্ষেত্রে আমরা এটা পাবো। ওকে, এটা বুঝলাম। তারপর আসেন এইখান থেকে আপনি যে এখন একটা গিটহাবে একটা আপনি আজকের জন্য ধরেন আপনি একটা কাজ করলেন, আপনি যে আজকে কাজ করলেন আপনার এইখানে এসে এই যে দেখেন গ্রিন লাইট, আপনার একটা গ্রিন লাইট জ্বলবে। আপনি যেই দিন কাজ করবেন সেদিন আপনার একটা গ্রিন লাইট জ্বলবে। একবার কমিট করলে, একবার পুশ করলে লাইটটা এরকম থাকবে, যত বেশি কাজ করবেন তত এই লাইটটা হবে, ডিপ হবে। বুঝতে পারছেন? মানে এই যে আমি যত কাজ করছি সবগুলা যে দিন কাজ করছি সেই দিন হচ্ছে এই যে গ্রিন লাইট জ্বলে আছে। আমি যদি 24 সালের এইটাতে আসি, এই যে 24 সালের আজকে পর্যন্ত আজকে আমি কয়বার পোস্ট করছি, 5টা কন্ট্রিবিউশন করছি অন সেপ্টেম্বর 19 আছে, আজকে তো 19 তারিখেই, হ্যাঁ 5বার হচ্ছে আমি পোস্ট করছি, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। তো আজকে পর্যন্ত আমি হচ্ছে এটা কাজ করছি, যে দিন আমি কাজ করি নাই সেই দিন হচ্ছে দেখেন এমটি, মানে কাজ করছি বা করে নাই আর কি, গিটহাবে পুশ করে নাই। যেদিন হচ্ছে পুশ করি নাই কোনো প্রজেক্ট সেদিন হচ্ছে এখানে এটা লাইটও জ্বলে না, আর যেদিন কাজ করছি সেদিনের জন্য হচ্ছে এই যে লাইট জ্বলে আছে। আর এইগুলাতে তো একদমই নেই, তখন ওই গিটহাবতে তো এত ইউজ করতাম না। আচ্ছা, এই 23-24 ইউজ করা শুরু করছি, 24ও ভালো, মানে 22 হালকা পাতলা ইউজ হয়েছে আর কি, 23 মূলত বেশি ইউজ হয়েছে, 23 থেকে শুরু হয়ে তারপর হচ্ছে 24 এরকম, 21 তো ইউজ করিনি। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনি হচ্ছে গ্রিন লাইটগুলো দেখতে পাবেন, ঠিক আছে? যখন আপনি আপনার এই যে আপনি আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর যখন কোনো মানে রিজিউমেতে কি করবেন, এই যে আপনার প্রোফাইলের এই লিঙ্কটা দিয়ে দিবেন, এইটা এই যে আপনার ইউজার নেম সহ github.com/ইলিয়াস ভুইয়া, এটা আমি দিয়ে দিলে যে কেউ হচ্ছে আমার প্রোফাইলে আসতে পারবে। আমি ধরেন অন্য একটা ব্রাউজারে যাই, এটাতে যাই, এইখান থেকে ধরেন আমি এটাকে হিট করি, এই যে দেখেন এখান থেকে আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে যে কেউ এসে দেখতে পাবে যে আমার মানে কীরকম কাজটা আমি করছি, এরকম এগুলো দেখা যাবে। আমার রিপোজিটরি হচ্ছে এখান থেকে এই যে 34টা রিপোজিটরি দেখা যাচ্ছে, যেগুলো পাবলিক আছে আর কি, এগুলো দেখা যাচ্ছে, প্রাইভেটগুলো দেখা যাবে না। হ্যাঁ, 34টা পাবলিক আছে তাই 34টা দেখা যাচ্ছে এইখানে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো এখান থেকে যে কেউ দেখতে পাবে আপনার যা যা আছে সব কিছু। ওকে, সো এই হচ্ছে বিষয়। গিটহাবের মধ্যে এইভাবে হচ্ছে আপনি প্রজেক্ট করতে পারবেন, হোস্ট করতে পারবেন। এখন ধরেন আপনি হচ্ছে কাজ তো করলেন, করার পর এখন আপনি তো শুরু থেকে হচ্ছে শুধু ন্যাপবারটা করলেন, করার পর এখন আপনি কোনো ধরনের চেঞ্জ করলেন, সেই চেঞ্জটা আবার পুশ করতে হবে না? সেটা আমরা কিভাবে করব? ধরেন এইগুলা আমি হচ্ছে ঠিক করি, স্পেসটা কাটলাম, তারপর এখান থেকে ধরুন বলে দিলাম ইনোভো না ইনোভেশন। আচ্ছা, তো এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আর কি করা যায়, ধরেন ন্যাপবার যেটা আছে সিএসএস এ যাই, style.css এ আসলাম, মেইন মেনু, এটাই তো মেইন মেনুর মধ্যে বিজি, আর ব্যাকগ্রাউন্ড কালার ধরেন একটা দিয়ে রাখবো আমি F1 এই কালারটা আমি দিলাম। এখন দেখি কি আছে, কি অবস্থায় আছে এটা, পেজেস। আচ্ছা, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এটার মধ্যে F1
এটা দেখবো কিরকম আসে। আমি এটাকে আবার এটাকে একটু লোকালি ইয়ে করে দেখি। এই যে এখন এটা পাওয়া যাবে এখানে। আরে গেল কই এটা? এই যে গিটহাব, এখানের মধ্যে আমার নাম, এখানে পাসওয়ার্ড, এখানে হচ্ছে এই যে github.com, হ্যাঁ এগুলো হচ্ছে এখানে দেখা যাবে। তার মানে আপনি কিন্তু মাল্টিপল গিটহাব অ্যাকাউন্ট আপনার একই পিসিতে ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আপনার পিসিতে আপনার যে গিটহাব অ্যাকাউন্ট সেটাই ইউজ করবেন, আর মাল্টিপল ইউজ করবেনই বা কেন? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আসছে না একটা, এইটা। এখন এই যে আপডেট আমি করছি, এটা আমি হচ্ছে গিটহাবে আবার পোস্ট করব। সেটা কিভাবে করব? এখান থেকে এখন পরবর্তীতে সেকেন্ড টাইম পোস্ট করার জন্য আপনার এত কমান্ড লিখতে হবে না। আপনি জাস্ট লিখবেন গিট অ্যাড, এই যে 3টা কমান্ড লিখতে হয়, গিট অ্যাড লিখবেন এইটা। তারপর হচ্ছে কমিট করবেন। কি চেঞ্জ করছি? ধরেন আমি নেভার বিজি, হ্যাঁ নেভারের বিজি কালারটা চেঞ্জ করছি, এই জন্য আমি এটা লিখলাম, এটা কমিট করে দিলাম। দেখেন এই যে দুইটা ফাইলের মধ্যে আমি চেঞ্জ করছি, HTML ফাইলের মধ্যে চেঞ্জ করছি, CSS এর ফাইলের মধ্যে চেঞ্জ করছি, এই জন্য এটা দেখাচ্ছে, মানে সব কিছু এখানে দেখাচ্ছে আর কি করছি না করছি। ওকে, ফার্স্টে লিখতে হবে গিট অ্যাড, তারপর লিখতে হবে কি গিট কমিট, এই দুইটা কমান্ড, তারপর হচ্ছে গিট পুশ। আমরা ওই যে ফার্স্ট টাইম যখন পোস্ট করছিলাম, দেখেন এখানে কি ছিল, গিট পুশ -u অরিজিন মেইন, মানে এরকম ছিল গিট পুশ -u অরিজিন মেইন, এই কমান্ডটা ছিল। এই কমান্ডটা বারবার দেওয়া লাগে না, ফার্স্ট টাইম দিবেন, পরবর্তীতে শুধু গিট পুশ দিলেই হবে। এতটুকু দিয়ে দিলাম, এখন পুশ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এখানে আসেন, আসার পর হচ্ছে আমি ধরেন রিপোজিটরিটাতে আসি, আমি এটা রিলোড দেই। এই যে দেখেন CSS এর মধ্যে চেঞ্জ করছিলাম না, এই যে দেখেন নেভার বিজি। আর কোথায় চেঞ্জ করছি? HTML এর মধ্যে, এখানেও দেখেন দেখা যাচ্ছে নেভার বিজি, এই যে নাও 1 মিনিট আগে আমি হচ্ছে চেঞ্জ করছি, এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। এটাতে লাইভ চেঞ্জ হইতে একটু টাইম লাগবে, মাত্র তো চেঞ্জ করলাম, এটা আবার লাইভে যাবে, যেতে গেলে এটা একটু টাইম লাগবে, এখানেও দেখা যাবে। আর চেঞ্জ যে করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যদি এই যে এটাতে ক্লিক করেন, এই যে এটাতে ক্লিক করেন, সে দেখাবে আপনি কি কি চেঞ্জ করছেন। এখান থেকে একটা স্পেস ছিল, এই লাইনটাকে আপনি ম্যানেজ করে দিয়েছেন, রেড লাইন দেখা যাচ্ছে। আপনি এখানের মধ্যে এটা ছিল, চেঞ্জ করে কি দিয়েছেন, ইনোভেশন। এখানে কিছু চেঞ্জ হয়েছে, এই যে আমি স্পেস কমাইছি, এই জন্য এটা একটু উপরে উঠছে, এই জন্য এটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে একটা স্পেস ছিল, এখানে একটু চেঞ্জ হয়েছে, মানে কি কি চেঞ্জ হয়েছে সব কিছু এখানে দেখাচ্ছে। মানে আমি সেভ দিছিলাম, ফরম্যাট সেভ, মানে ফরম্যাটটা চেঞ্জ করছি, মানে এই যে এখানে ফরম্যাট এলোমেলো ছিল আর কি, কোডের স্ট্রাকচার। হ্যাঁ, ফরম্যাটটা যে একটু চেঞ্জ হয়েছে, এখানে সবগুলোর জায়গায় দেখাচ্ছে কোথায় কোথায় কী কী চেঞ্জ হয়েছে। এগুলোর মধ্যে এই যে এলোমেলো ছিল, এগুলো এখন ফরম্যাটটা সুন্দর করেছে, মানে কোন কোন জায়গায় কী কী চেঞ্জ হয়েছে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখা যায়। বুঝতে পারছি? এই যে এখানের মধ্যে এখানে কিছু ছিল না, কি অ্যাড করছি, ব্যাকগ্রাউন্ড কালার এটা অ্যাড করছি, সব দেখা যায় এটার মধ্যে। আচ্ছা, আমি আমার এতে চলে যাই, এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে। আপনি কত পার্সেন্ট HTML ইউজ করছেন এই প্রজেক্টের মধ্যে সেটা দেখাচ্ছে, কত পার্সেন্ট CSS ইউজ করছেন সেটাও দেখাচ্ছে, কত পার্সেন্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করছেন সেটাও এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এই যে এইগুলো। আর যখন রিয়েক্টের যখন প্রজেক্ট বানাবেন, তখন দেখবেন এটা পুরোটাই হচ্ছে 95% 98% জাভাস্ক্রিপ্ট, পুরোটাই দেখবেন জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, একটুখানি CSS থাকবে, আর HTML তো নাই, HTML থাকবেই না। হ্যাঁ, ধরেন আমি একটা আমার হচ্ছে ধরেন এই যে একটা প্রজেক্টে গেলাম, দেখেন CSS একটুখানি, আর পুরোটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। রিয়েক্টের যত প্রি বা ইয়ে আছে ওটা আছে, দেখেন CSS একটুখানি থাকে, আর পুরোটাই হচ্ছে থাকে কি জাভাস্ক্রিপ্ট, যা যা থাকে তো এরকম আর কি। বুঝতে পারছেন এগুলা? এটা রিলোড দিয়ে এখানে এই যে চেঞ্জ হয়ে গেছে, লাইভ প্রিভিউতেও এটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার যে আমি একটা দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন কোনো কারণে আপনার পিসি থেকে আপনি এই প্রজেক্টটাকে কেটে ফেলছেন, কই গেল প্রজেক্ট, এটা এই প্রজেক্ট আপনি হচ্ছে ডিলিট করে ফেলছেন। ঠিক আছে, ডিলিট করে ফেলছেন, বা কোনো একটা পিসিতে প্রবলেম হলো, এখন আপনার গিটহাবে তো আছে প্রজেক্টটা, এই প্রজেক্টটা এখন আপনি নিয়ে আসবেন কিভাবে? আপনি যা করবেন সেটা হচ্ছে আপনি আপনার প্রজেক্টে যাবেন,
প্রজেক্টে আসবেন, আসার পর এই প্রজেক্টটাই তো আপনার পিসিতে আবার এটাতে কাজ করতে চাচ্ছেন, এইখানে কোডের এটাতে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে করবেন কপি। কপি করার পর রাইট ক্লিক করবেন, পাওয়ারশেলে যাবেন, লিখবেন হচ্ছে গিট ক্লোন, তারপর দিবেন হচ্ছে এই কমান্ডটা, কি লিখবো, গিট ক্লোন, তারপর হচ্ছে এই যে এই ইউআরএলটা, তারপর দিবেন ইন্টার, এটা পুরোটা ক্লোন হয়ে চলে আসবে। চলে আসছে, এই যে যে নামে রিপোজিটরিটা ছিল সেই নামে এটা চলে আসছে। আপনি এখানে যান, এই যে আসছে, তাইলে এখন প্রজেক্ট হারাই গেলেও সমস্যা নাই গিটহাবে যদি থাকে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন ধরেন আপনি হচ্ছে আমি যেটা করি, বাসার পিসিতেও কাজ করি, আবার অফিসের পিসিতেও কাজ করি, একই প্রজেক্ট বাসায় কাজ করে গিটহাবে রেখে দেয়, আবার অফিসে এসে এটা আবার হচ্ছে যতটুকু কাজ ছিল ততটুকু পর থেকে আমি হচ্ছে বাকি জায়গাটা আবার নামাই, কাজ করে আবার হচ্ছে পুশ করে দেই, বাসায় গিয়ে আবার হচ্ছে যতটুকু নতুন কাজ করছি সেটা নামিয়ে তারপর আবার কাজ করি। মানে এইভাবে কিভাবে করব? প্রজেক্ট আমি বারবার ক্লোন করব না, প্রজেক্ট ক্লোন করাই আছে, অন্য পিসি থেকে আমি একটা কাজ করছি সেটাকে আমি হচ্ছে আবার নিতে চাচ্ছি। ধরেন আমি এইখান থেকে একটা চেঞ্জ করি, HTML এ যাই, HTML এ যাওয়ার পর এখান থেকে কি চেঞ্জ করব, একটু নিচে দেখি কি চেঞ্জ করার মতো কিছু আছে কিনা, বা CSS এ যাই, CSS এ আসলাম, এসার পরে ধরেন এখান থেকে একটা স্পেস, এই যে ধরেন এই যে চেঞ্জটা আমি করতেছি এটা ধরেন আমি অন্য কোনো একটা পিসি থেকে করতেছি, ঠিক আছে, এই যে কিছু চেঞ্জ করলাম এখানে, হ্যাঁ স্পেসগুলো একটু কমাইলাম, ধরেন এইটাই চেঞ্জ, কমিট করে দিই, সেভ করে দিলাম এখান থেকে। কারণ এই যে চেঞ্জটা আমি করছি এটা তো আমি ধরেন অন্য কোনো কম্পিউটার থেকে করে তারপর হচ্ছে পোস্ট করে রাখছি। এখন আমার এইখানে এই যে প্রজেক্ট, এই চেঞ্জ তো এইখানে দেখাবে না, CSS এ যাই, দেখেন এখানে ঠিকই স্পেসগুলো আছে, তাই না? চেঞ্জ তো করছি অন্য পিসি থেকে, তারপর হচ্ছে গিটহাবে পুশ করে রেখে দিছে, এখানে তো আর নতুন আপডেটটা আনি নাই। এটা কিভাবে আনবো? এটা আনবো হচ্ছে টার্মিনালে যাবেন, লিখবেন হচ্ছে গিট পুল, এই গিট পুল লিখবেন, গিট পুল লিখলে আপনার এগুলো চলে আসবে, ডান। জাস্ট গিট পুল লিখছি, নতুন যে চেঞ্জেসগুলো করছি সেই চেঞ্জেসগুলো চলে আসছে, দেখেন স্পেসগুলো চলে গেছে না, ঠিক আছে। আপনি হচ্ছে আপনার এক পিসি থেকে কাজ টাজ করে গিটহাবে পুশ করে রেখে দিবেন, অন্য পিসিতে সেম প্রজেক্টই কাজ করতেছেন, পরে বাসায় গিয়ে জাস্ট বা অন্য পিসিতে গিয়ে জাস্ট লিখবেন হচ্ছে গিট পুল, সেটা চলে আসবে। তবে অবশ্যই হচ্ছে এটাকে ইয়ে করবেন, মানে পুশ করে রেখে দিবেন, কাজ কোন একটা কাজ করছেন সাথে সাথে পুশ করে রেখে দিবেন, হ্যাঁ এটা হচ্ছে করবেন। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারছি এই জিনিসটা। আচ্ছা, তো গিটহাব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সব ক্লিয়ার? ওকে।